ললিপপ খাওয়ার জন্য বসাইছি আমরা, এরা কোনো কিছু করতে পারে না। এই উপদেশটা তো আমাদের রক্তের উপর দিয়ে গিয়েছে, আবু সাইদ ওয়াসিমের মুখদের রক্তের উপর দিয়ে গিয়েছে। তারপরেও দিল্লির জুজুর ভয় দেখায়, দিল্লির প্রেসক্রিপশন শুধু দিল্লিতেই চলবে। বাংলাদেশে আজকের পর থেকে কোনো ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি বিজেপির কোনো প্রেসক্রিপশনে বাংলার মাটিতে প্রশ্রয় দেওয়া হবে। এবং এই ঘোষণায় আমরা আপনাদেরকে দুইটা কথা একটু বলে দিই যে এই রাষ্ট্রের যে ভিত্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যমুক্ত একটি ভিত্তি। এই রাষ্ট্রের প্রতিটি শিশু জানবে ভারত আমাদের প্রথম সূত্র, ভারত আমাদের শেষ সূত্র, ভারতের আমাদের মূল সূত্র। এই স্লোগানকে আমাদের সামনে রাখতে হবে। পাশাপাশি আবু সাইদ ওয়াসিমরা যেই জন্য জীবন দিয়েছে, আমাদের 2000 ভাই বোনেরা রক্ত দিল, হাজার হাজার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করলো, তারপরেও যদি আপনি গণভোটের পক্ষে থাকতে না পারেন, তারপরেও যদি জুলাই সনদের পক্ষে না থাকতে পারেন, তাহলে আপনার রাজনীতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে, এর চেয়েও নিচের দিকে চলে যাবে। কারণ এই রাষ্ট্র তো শান্তিপ্রিয় বাঙালি মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রতে তো কেউ কোনো ধর্মের উপর আঘাত করে না। এই রাষ্ট্র তো জারজ মোদি লীগের রাষ্ট্রের মতো হতে চায় না। এই রাষ্ট্র সম্প্রীতির রাষ্ট্র হতে চায়। সেই রাষ্ট্রে আপনি গণভোটের পক্ষে না থাকা মানে আপনি জুলাই সনদের পক্ষে না, গণভোটের পক্ষে না থাকা মানে জনতার পক্ষে না, গণভোটের হার পক্ষে না থাকা মানে আপনি চান না সংস্কার হোক। তার মানে সালাউদ্দিন আহমেদ ভাই কিন্তু বলেছিলেন যে আমরা সবাই হার পক্ষে থাকার কথা না, আমরা হাতে গুনতে পারবো। কিন্তু ভারত যখনই তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিল, তাদেরকে নিয়ে বসে গেল, তারা আজকে গণভোটের পক্ষে বলছে না, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশাজনক। এবং আপনারা দেখেন বাংলাদেশে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে যদি কর্নার করে দিয়ে আওয়ামী লীগ কিন্তু ঢোকার সুযোগ পাবে। সেজন্য আমরা মনে করি জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ যারাই বলেন, ফেসিবাদ বিরোধী সকল শক্তিগুলো একসাথে হয়ে শুধু আওয়ামী লীগকে লাল করবে, শুধু আওয়ামী লীগকে লড়াই করবে, আওয়ামী লীগকে ফাঁসিতে ঝোলাবে, মোদি লীগকে ফাঁসিতে ঝোলাবে। সুতরাং এই জনতার একটাই দাবি, আমরা সবার পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সবার পক্ষে দিল্লির বিরুদ্ধে, আমরা সবার পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে। সেজন্য 13 তারিখ যে ঘোষণা হয়েছে রায়, এটাকে হ্যাঙ্কি পাঙ্কি করে পিছনে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সঠিক সময়ে হাসিনার ফাঁসি কার্যকর করার মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমাদেরকে আসতে হবে। সেই দিন এই ছাত্র জনতাকে নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে মিষ্টির দোকান খালি করে আমরা মিষ্টি বিতরণ করবো। এবং আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মুজিবের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। মুজিব হচ্ছে মজুগুন্ডা, মজুগুন্ডার আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা একটা স্লোগান দিচ্ছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। তার মানে ছাত্র জনতা এখানেই প্রমাণ দিল, আমরা মজুগুন্ডার যে বাহিনী ছিল, মুজিববাদ বাকশালীদের যে বাহিনী ছিল, দিল্লির যে বাহিনী ছিল, এই বাহিনীর কবর রচনা করে আগামীতে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ হবে, সাম্য সম্প্রীতির এই বাংলাদেশের ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকারে বসবাস করবে। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। দেখেন, আপ্যায়ন শব্দটাকে বলতে হয় যে সুশীল সমাজ তো বেশি, সেজন্য দেখেন আমরা আপ্যায়ন কিভাবে করব এটার প্রমাণ তখনই পাবেন যখন ছাত্রলীগ মাঠে নামবে। তারা তো মাঠে নামার সাহসটুকুই দেখাইতে পারে না। তাদের বক্তব্যটা, কবিতাটা একটু আবৃত্তি করি। পৃথিবীতে এমন কি কোনো আন্দোলন হয়েছে যে আন্দোলন নেতা বাহিরে থেকে আয়েশ করে দেশে সফল করেছে? তাদের সেই বক্তব্যই তাদের প্রমাণ। সাহসটাকে গুন্ডালিক তারা নাইমা দেখা দিব তোদের কতটুকু ক্ষমতা আছে। একটাই শক্তি, একটাই স্লোগান, আওয়ামী লীগ দর ধুলাই কর, গুন্ডা দর ধুলাই কর, মুদি দর ধুলাই কর। আমরা লকডাউন তো দূরের কথা, আমরা দেখছি ঈদ পালন হচ্ছে, ঈদ উদযাপন হচ্ছে। তার মানে তাদের লকডাউনের কোনো সমর্থন নাই, তাদের কর্মকাণ্ডেরও কোনো সমর্থন নাই। তারা শুধু পারে আগুন লাগাইতে, এবং সেটাও কি মানে ভাষাটা এইভাবে বলা উচিত, তারা শুধু আগুন লাগাইতে পারে চিপাতে, মানে প্রকাশ্যে আগুন লাগাইতে পারবে না, চিপাই ঢুকে আগুন লাগাইতে পারে। তো যারা দীর্ঘদিন চিপা চাপাই গিয়ে আকাম কুকাম করছে, তাদের তো প্রকাশ্যে আসার সুযোগ নাই। তো চিপার রাজনীতি চিপাতেই থাকবে, চিপার রাজনীতি তাদের ওই বিভিন্ন বেডে বিছানাতেই থাকবে। তাদের পক্ষে আর
বাংলাদেশের রাজপথে আসা সম্ভব না। সুতরাং এই দর্শক লীগের লকডাউন তো নিউজগুলো এভাবে করছে যে লকডাউন ডেকে হাওয়া হয়ে গেল আওয়ামী লীগ। তো এদের কবর রচনা হয়ে গেছে, এদের রাজনীতি নাই, এদের মাঠ নাই, যার কারণে এরা মাঠে নাই। সুতরাং এসব দামাডোলের কোনো প্রয়োজন নাই। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একসাথে হয়ে বাংলাদেশের দখল নিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হব। আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্ত বিজয়ী হবে এবং তার মধ্য দিয়ে ইনসাফের রাষ্ট্র কায়েম করব। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের